প্রশাসনের উপর আস্থা হারিয়ে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগী হলো সকল গজবাসী। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের শুকলগছ এলাকায় বেরং নদীর ওপর অস্থায়ী সেতু তৈরিতে উদ্যোগী হলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের উপর আস্থা হারিয়ে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগী হল শুকলগছবাসী। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের শুকলগছ এলাকায় বেরং নদীর ওপর অস্থায়ী সেতু তৈরিতে উদ্যোগী হলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বেরং নদীর ওপর পাকা সেতু না থাকায় চরম সমস্যায় শুকলগছ সহ একাধিক গ্রামের লক্ষাধিক বাসিন্দা। শুকলগছ থেকে কালাগছ পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, সময়ও লাগে অনেক। নদী পার করে সোজা পথে যেতে 3 কিলোমিটার রাস্তা পড়ে। প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে নদী পারাপার করে সাধারণ বাসিন্দা থেকে স্কুলে যাতায়াত করা পড়ুয়ারা। বর্ষার সময় স্থানীয়দের সাঁকো দিয়ে চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে বেরং নদীর ওপর পাকা সেতুর দাবি জানিয়েও লাভ হয়নি, তাই এবার নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই উদ্যোগী হল শুকলগছ সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের বাসিন্দারা। বেরং নদীর ওপর হিউম পাইপ বসিয়ে অস্থায়ী সেতুর মাটির রাস্তা তৈরি করলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা সবার সমস্যার কারণে অস্থায়ী রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজাহরউদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা দেখেছি সেখানে গ্রামবাসীরা নিজেদের সাময়িকের জন্য তৈরি করেছেন, তবে প্রশাসনের উপর আস্থা হারানো বলাটি ঠিক নয়, কারণ এর আগেও চোপড়া ব্লকে বেশ কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে সেখানকার মানুষের দাবি, স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে গ্রামবাসীদের এই সেতু তৈরি করে দেওয়ার দাবি জানাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। এখানে যে নদী এটা বেরং নদী, এটা দীর্ঘস্থায়ী নদী। এটা তো আমরা চিরকালই আমাদের পূর্বজরাও এখানে গেছেন, আর আমরাও আছি, আমাদের ছেলেপেলে বা আমরাও এখানে বড় হলাম। আমাদের এই নদীর জন্য কোনো বিকল্প এতদিন পেলাম না আমরা গ্রামবাসী। তো আমাদের এখানে সামনে আছে স্কুল, ঘরুগছ MSA স্কুল। আমাদের এই 12-13টা গ্রাম থেকে এই স্কুলে ছাত্রছাত্রীরা যাতায়াত করে, বা আমরা এই 12-13টা গ্রাম মিলে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। আমরা যদি এখান থেকে ঘুরে যাই কালাগছ, আমাদের এখান থেকে 9 কিলোমিটার। আর আমরা যদি এদিক দিয়ে আমরা সোজা হয়ে যাই, আমাদের এই ধুলিয়াগছ বেরং নদী হয়ে, তো ধুলিয়াগছ ফ্যাক্টরি হয়ে আমরা যেতে পারবো 3 কিলোমিটারে কালাগছ যেতে পারছি। তো আমরা সুবিধার জন্য প্রতি বছরে গ্রামবাসী মিলে আমরা এই যে একটা বাঁধ বাঁধার চেষ্টা করি। যতদিন চলে আমরা চলি, বর্ষার আবার এটা ভেঙে চলে যায়। বর্ষায় আমরা আবার ওই যে বাঁশের একটা বানাই, মাচার মতো বানাই, বাঁশের পুল দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু তা সম্ভব হয় না। অনেক কষ্টই ভুগতেছি আমরা এখানে। আমাদের অনেক কষ্টের পরেও আমরা প্রশাসনের কাছে অনেকবার আবদার করেছি। তার মধ্যে আমাদের এখানে সয়েল টেস্টও করা হয়েছে। তো আমরা প্রতিবারে আবদার করি। এর আগে মিডিয়ার মাধ্যমে MLA সাহেবের কাছে আবদার করেছিলাম, প্রশাসনের কাছে, সরকারের কাছে অনেকবার আবদার করেছি। তো যেহেতু হচ্ছে না, আমরা আবারও আবদার করছি যে আমাদের এখানে যে একটু বিকল্প যদি আমাদের মিনি ব্রিজটাই করে দেয় সরকার, তো আমাদের জন্য খুব লাভবান হবে। আমরা এখন খুব কষ্টেই, আমাদের এই গ্রামবাসী এলাকাবাসী আমরা খুব কষ্টেই ভুগতেছি। প্রশাসনের প্রতি আস্থা বলতে এটা ভুল হবে, কারণ যে শুকলগছের পাশেই আমাদের হাঁসখালি ব্রিজ রয়েছে, যেখানে মাননীয় MLA সাহেবের উদ্যোগে প্রায় 7-8 কোটি টাকা দিয়ে সেই ব্রিজটা তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ দপ্তর থেকে। একইভাবে পার্শ্ববর্তী আমাদের এখানে ভেরভেরি রয়েছে, ভেরভেরিরও প্রপোজাল পাঠানো হয়েছে। সেই ব্রিজের এস্টিমেট প্রায় 8 থেকে 10 কোটি টাকা। নদী যেহেতু ডক ব্রিজটা, নদীটা অনেক বড়, প্রত্যেকে ডিমান্ড করতে পারে, সেটা আমরা জেলা স্তরে জানাবো, BDO সাহেবকে জানাবো, MLA সাহেবকে জানাবো। কিন্তু একবারে সবাই যদি ডিমান্ড করে, একবারে তো সম্ভব না, কারণ যে এটা একটা বড় অঙ্কের টাকার ব্যাপার রয়েছে। তবু গ্রামবাসীদের ডিমান্ড রেখে আমরা জেলা স্তরে এই প্রপোজালটা পাঠাবো, এবং ওরা সাময়িকের জন্য যেটা কাজ করার জন্য নিজেরাই তৈরি করেছে সেটা আমরা দেখতে পেরেছি। কিন্তু ওনাদের যেটা ডিমান্ড, সেই ডিমান্ড আমরা রাখবো জেলা স্তরে, সেটা যেন কাজটা করা হয়। পরবর্তীতে যদি বড় মিটের ব্যাপার এবং মাননীয় MLA সাহেবের সঙ্গে আলোচনা করা হবে। চোপড়া থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব TV।